আমার আপনার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের সাথে আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন যে ও জিব্রাইল, যাও যাও আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের সাথে আজকে আমার সরাসরি সাক্ষাৎ হবে। খানায়ে কাবা কা মনজর आए खुदा देखा मुझे, खानाए काबा का मंजर, आए खुदा देखा मुझे, मक्का व शहरे मदीना देखने को दे मुझे, मक्का व शहरे मदीना देखने को दे मुझे। ओ मकामाते मुबारक की जियारत हो नसीब, ओ मकामाते मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमार देखने को दे मुझे, जिसमें रहमत बेशुमार देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। बलगल उला मोहब्बत साथे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী বগুড়া নতুনপাড়া কবরস্থান মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি আব্বাস আলী সিরাজি সাহেব, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুকর জ্ঞাপন করছে সেই মহান মালিকের, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই আওয়াজ দিয়ে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে মহান মানব আমাদের জন্য উত্তম আদর্শ ছিলেন, সেই মহান মানবের প্রতি সকলেই অত্যন্ত ভালোবাসার নজর নিয়ে, ভালোবাসার নজর পেশ করে সেই মহান মানবের প্রতি সকলেই একবার দরুদ প্রেরণ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আছেন মনে হইতেছে যে আপনারা এখানে এসে বেজার অবস্থায় আছেন। আচ্ছা, আপনারা এখানে এসে খুশি না বেজার? যদি খুশি হন তাহলে আল্লাহ পাকের শুকর, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, এর আওয়াজটা এত নিম্নমানের হয় কেন? এর আওয়াজটা উচ্চ হওয়া উচিত ছিল না?
কারণ আল্লাহ তাআলা আমাদের মালিক। কাদের মালিক? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে রিজিক দান কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদের হায়াত দীর্ঘায়িত করেছেন কে? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন আমাদেরকে। মালিকের শুকরিয়া স্বরূপ সারা জিন্দেগি যদি আমরা সিজদার হালতে থাকি আর আল্লাহকে জানাতে চাই, আল্লাহ আমরা তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, পরিপূর্ণ হক আদায় করে শুকরিয়া জ্ঞাপন করা সম্ভব হবে? কথা বলেন। এই জন্য আবারও আপনাদের থেকে আশা করছি, মন থেকে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করবেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা তো আমার প্রিয়জন, আমার মাতৃভূমি বেলকুচির মানুষ। আপনাদের মহাব্বত ভালোবাসা অত্যন্ত মহাব্বতপূর্ণ, অনেক অনেক। আমি তো বেলকুচির মানুষ, আমি বেলকুচির মানুষের অবস্থা জানি। আপনাদের এর বৌরা গ্রাম আমি চিনি। আলোচনা কি হবে? আলোচনা দেখেছেন আপনারা, সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন প্রোগ্রাম হচ্ছে, মাহফিল হচ্ছে। মানুষ জানতে চায় যে হুজুর আমাদেরকে একটু নতুন ওয়াজ শোনান। কি ওয়াজ শোনানোর কথা বলে? কথা বলেন। আপনারা একটু আমার সাথে কথা বলেন, তাহলে আমার আলোচনা করতে সহজ হবে। মানুষ চায় যে হুজুর নতুন আলোচনা করেন, কিন্তু নতুন আলোচনা এটাকে আমি নিজের পক্ষ থেকে বানাবো? আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে আমার আপনার প্রিয় পাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিম নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআনুল কারীম। এই কোরআন 1450 বছর পূর্বে নাজিল হয়েছে। আমি আলোচনা করলে কোরআন থেকে আলোচনা করব, যে কোনো বক্তা আলোচনা করলে কোরআন থেকে আলোচনা করবে। এখন বলুন তো, কোরআন যদি 1450 বছর পূর্বে নাজিল হয়ে থাকে, তাহলে এই কোরআনের আলোচনা পুরাতন নাকি নতুন? বলেন। পুরাতন। কিন্তু আমি আর আপনি এতটা নির্বোধ, আমরা এতটা গাফেল, সর্বসময় আলোচনা শুনতেছি, কিন্তু আমাদের জীবনে এমন একটি আমল আমরা ধারণ করি নাই যে আমি অমুক মাহফিলে গিয়েছিলাম, বক্তা কথা বলেছে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছে, আমি একটি আলোচনা আমার জীবনে ধারণ করেছি। এরকম কেউ গ্যারান্টি দিতে পারবো? নাই। কিন্তু আলোচনা সব শুনতে হবে না। আলোচনা শুনুন। একটি জায়গায় গেলেন, একজন বক্তার মুখ থেকে আলোচনা শুনলেন, আপনি এখান থেকে আপনার জীবনের জন্য পুঁজি হিসেবে কিছু নিয়ে যান, কিছু আমল নিয়ে যান, যে এই মাহফিল থেকে যাচ্ছি, আমি এখানে দীর্ঘ একটি সময় অতিবাহিত করলাম, বসে থেকে হুজুরের আলোচনা শুনলাম, বক্তার আলোচনা শুনলাম। আমার উদ্দেশ্য কি? আমি এখান থেকে কিছু কথা আমার নিজের জীবনের জন্য নিয়ে যাব, আমার পরিবারের জন্য নিয়ে যাব, যে জিনিসগুলোর উপর আমল করলে আল্লাহ তাআলা হতে পারে হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা কবুল করতে পারেন না? পারেন। আলোচনা পুরাতন, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আমাদের আমলে বাস্তবায়ন করা। কথা বলেন। আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে আমার এই নগণ্য মানুষের জবান থেকে দু একটি ইখলাসপূর্ণ কথা আপনাদের সমীপে পেশ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে একটি অলৌকিক ঘটনার দিকে ইঙ্গিত করেছেন।
একটি অলৌকিক ঘটনার ব্যাপারে সত্যায়িত করেছেন, তাসদীক করেছেন। আয়াতের প্রেক্ষাপটটা কি আপনাদের সামনে পেশ করছি এইভাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পর মানুষদের ধারে 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 গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। বললে কি হবে? তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকরা যারা একসময় আল্লাহ পাকের নবীর অত্যন্ত প্রিয় ভাজন ছিল, বিশ্ব নবীকে তারাই আল আমিন উপাধি দিয়েছে। নিজের আপনজন, নিজের ঘরের নিজের আপন চাচা, এই মানুষগুলো আল্লাহর নবীর শত্রুতা শুরু করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচা আবু তালেবকে জানিয়ে দিলেন, চাচা আমাকে তো তারা গুম করতে চায়, আমার হাত ভেঙে দিবে, আমার পা ভেঙে দিবে, আমাদের ভাষায় বলছে, আমাকে তারা পাগল বলে আখ্যায়িত করে। চাচা আবু তালেব ঘরের বাহিরের সমস্ত বিপদগ্রস্ততার অবস্থায় আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। তাহলে এখন বুঝে থাকলে বলুন, ঘরের বাহিরে যিনি আল্লাহর নবীর ছায়া হিসেবে ছিলেন পৃথিবীর বুকে, তিনি কে? চাচা আবু তালেব। কথা বলেন, তিনি কে? চাচা আবু তালেব। ঘরের ভিতরে আল্লাহর নবী বিভিন্ন কষ্ট নিয়ে যখন ঘরের মধ্যে যেতেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। প্রিয় নবীর প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে কে সান্ত্বনা দিতেন? খাদিজাতুল কুবরা। বাহিরে কে দিতেন? চাচা আবু তালেব। কথা বলবেন, আপনারা মনে হয় আলোচনা বুঝতেছেন না। তো বাহিরে, ঘরের বাহিরে যিনি সান্ত্বনার পাত্র ছিল তিনি হলেন চাচা আবু তালেব। ঘরের ভিতরে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী দাওয়াত দেওয়া শুরু করেছেন। কাফের মুশরিকদের বিভিন্ন তিক্ত কথা, কষ্ট, আল্লাহর নবী খানায়ে কাবার সামনে সিজদা দিচ্ছেন, এমন সময় কাফের মুশরিকরা মাথার উপরে উটের ভুঁড়ি নিয়ে রেখে দিচ্ছে, বিভিন্ন কষ্ট সহ্য করছেন, এরপরেও আল্লাহ নবী দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করতেছেন। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে 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 যেই বছর ঘরের বাহিরের সান্ত্বনাদাতা চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, একই বছরে ঘরের ভিতরে যিনি সান্ত্বনা দিতেন নিজের কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন কথা বলেন তো, আল্লাহর নবীর ঘরের বাহিরে এবং ঘরের ভিতরে সান্ত্বনার দেওয়ার যে পাত্র ছিলেন, উভয় যদি ইন্তেকাল করেন, এখন আশ্রয় নেওয়ার স্থান কোথায়? আছে কোথাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুব বেশি পেরেশান আর চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে মক্কা নগরী ছেড়ে তায়েফের দিকে রওনা করেছেন। তায়েফে গিয়ে তায়েফবাসীকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে।
আল্লাহর নবী তায়েফ গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন বুক ভরা আশা নিয়ে তায়েফের দিকে চলে গিয়েছেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, উম্মতের মায়া নিয়ে আল্লাহ পাকের হাবিব তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফবাসীকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। তায়েফের মানুষেরা আল্লাহ পাকের নবীর মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত বাণী তারা নিজেদের মধ্যে সহ্য করতে না পেরে আল্লাহ পাকের নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে নিয়ে দিয়ে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা আঘাত করা শুরু করেছে, পাথর নিক্ষেপ শুরু করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন পেরেশানির মধ্যে তায়েফে গিয়ে যখন এমন কষ্টের সম্মুখীন হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব অত্যন্ত চিন্তিত হয়ে যায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নিজামে এই বছরটাকে আমুল হুজুন হিসাবে আখ্যায়িত করে দিয়েছেন। চিন্তার বছর। আল্লাহ পাকের হাবিবের এত চিন্তা গিয়েছে, এত পেরেশানির বছর গিয়েছে এটা, যে মানব জাতি পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এই বছরটাকে আমুল হুজুন হিসাবে চিহ্নিত করে রেখেছে, চিন্তার বছর হিসাবে চিহ্নিত করে রেখেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের হাবিব যখন এই চিন্তা পেরেশানের মধ্যে লিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার নবী, আমার প্রিয় হাবিব অত্যন্ত পেরেশানি, অত্যন্ত চিন্তিত। আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের সাথে আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন যে ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের সাথে আজকে আমার সরাসরি সাক্ষাৎ হবে। আজকে আমার হাবিবের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করব, তার চিন্তা পেরেশানি আমি দূর করে দিয়ে তাকে আমি খুশি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আলোচনার ইঙ্গিত করতেছি, যেহেতু রজব মাসের শেষ, আজকে শেষ তারিখ ছিল, এই রাত্রি থেকে আজকে শাবান মাস শুরু হয়ে গিয়েছে। রজব মাস এর ঐতিহাসিক অলৌকিক একটি ঘটনা মেরাজের ঘটনা। মেরাজের ঘটনা। মেরাজ, সবে মেরাজ উপলক্ষে কোনো আমল নাই, তবে মেরাজ এর ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিখার মতো আছে, শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মক্কা নগরীতে রাত্রি বেলায় শয়নরত অবস্থায় আছি, এমন সময় দুজন ফেরেশতা এসে গেল। ফাফুরিজা আন বাইতি সাকফি, সাথে সাথে এসে আমি যেই কামরার মধ্যে শুয়েছিলাম সেই কামরার ছাদটাকে তারা ফেটে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলেন তো, রাত্রি বেলা আপনি ভালো একটি ঘরের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার ঘরের ছাদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আশ্চর্যের বিষয় না? ঘটনাটাই আশ্চর্যের বিষয়, অলৌকিক ঘটনা, যার কারণে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা করতে গিয়ে এমন একটি শব্দ প্রথমেই ব্যবহার করেছেন যে এই শব্দটা আশ্চর্যজনক বিষয়ের উপরেই দালালত করে। আল্লাহ তাআলা বলেছেন সুবহান 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান শব্দ ব্যবহার করেছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুজন ফেরেশতা এসে আমি যে কামরার মধ্যে শুয়ে আছি কামরার ছাদটাকে ফেটে দিয়েছে, ফাটল করিয়ে দিয়েছে।
এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এসে তারা সুন্দরভাবে ডেকে জাগ্রত করেছে। আমি নবী তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময়ে দুজন ফেরেশতা এসে আমাকে সুন্দরভাবে জাগ্রত করেছে, নবীকে জাগ্রত করেছে। এরপরে নবীজি বলেন, এরপরে আমাকে হাউজে কাউসারের নিকটে নিয়ে যাওয়া হলো। হাউজে কাউসারের নিকটে আমি দেখতে পেলাম স্বর্ণের একটি পাত্র, সেখানে দুজন ফেরেশতা মিলে আমার বক্ষদ্বয়কে, আমার বক্ষকে সুন্দরভাবে চাক করে ফেললেন। এরপর আমার কলব মুবারককে নিয়ে ওই স্বর্ণের পাত্রের মধ্যে নিয়ে জমজমের কূপের পানি দ্বারা সুন্দরভাবে পরিষ্কার করে আবারও আমার কলবকে আমার সিনার মধ্যে ফিট করে দিলেন। এখন চিন্তা করেন, আমরা তো পৃথিবীতে বর্তমান আধুনিক সময় স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে আমরা দেখছি, শুধু স্মার্ট বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি ডাক্তারের অত্যন্ত একটি বিশেষজ্ঞ টিম এখন বর্তমান সময়ে ওপেন হার্ট সার্জারি করে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই যে 10 থেকে 20 বছর 30 বছর পূর্বের সময় একটু তাকান, কোন ডাক্তার ওপেন হার্ট সার্জারি করে সাকসেসফুল হবে এই কল্পনাও তারা কখনো করে নাই। অথচ আমার আপনার মালিক আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে মানব জাতির সামনে দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন যে, ওহে মানব জাতি, আমার বান্দারা দেখে রাখো, তোমাদের সময়ে যখন ওপেন হার্ট সার্জারি করার অপশন চলে আসবে, আশ্চর্য হওয়ার কিছু নাই। আশ্চর্য হলে আমার এই ঘটনার দিকে তাকাও। আমি আমার মুহাম্মাদের, আমি আমার হাবিব, আমি আমার প্রিয় নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ চাক করে আমি তার কলব মোবারক বের করে এরপর আবার তার ওপেন হার্ট সার্জারি আমি সাকসেসফুল করে দিয়েছি। এজন্য কোন ডাক্তার যদি বলতে চায় যে এটা আমার যোগ্যতা, আমি যোগ্য, আমার যোগ্যতায়, আমার বিচক্ষণতায় আমি এই ওপেন হার্ট সার্জারির যে সিস্টেম আমি এটা বের করেছি, আবিষ্কার করেছি, আমরা বলতে চাই যে আল্লাহ তাআলা এই পন্থা আমাদেরকে 1450 বছর পূর্বেই দেখিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার মাধ্যমে একটি সওয়ারিতে আরোহণ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান। আলোচনা খুব দীর্ঘায়িত করব না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে আকসায় নেওয়ার পরে অনেক কথা, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় রাসূলকে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উর্দু জগতের দিকে নিয়ে যাওয়া শুরু করেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনের সাথে উর্দু জগতের সফর শুরু করেছে। জিবরাইল আমিন প্রথম আসমানের দরজার কাছে গিয়ে, আসমানের দরজায় গিয়ে নক দেয়, খটখট করে আওয়াজ করে, ভিতর থেকে ফেরেশতারা আওয়াজ দেয়, আপনি কে? বলে আমি জিবরাইল। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞাসা করে আসমানের দরজার গেটের সামনে, বলে আপনার সঙ্গে কে? বলে আল্লাহর নবী, আল্লাহর আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। বলে ওনাকে কি উর্দু জগতে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। এরপরে দরজা খুলে দেয়, সেখানে দেখা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তার সাথে কথোপকথনের পর এরপরে আল্লাহর নবীকে দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যায়। এভাবে করে এক একটি করে আসমান প্রশ্ন উত্তর দেওয়ার পরে আসমান এক একটি করে অতিক্রম করতেছে, আর এক একজন নবীর সাথে জলিলুল কদর পয়গম্বরের সাথে দেখা হচ্ছে। এমন সময় যাইতে 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 একেবারে সপ্তম আসমানে যখন নিয়ে যায়,
আমার আপনার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে যায় আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতি, তোমাদের জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জাতির পিতা, আর এই জন্য তোমাদের নামকরণ করা হয়েছে মুসলিম জাতি হিসেবে। মুসলিম জাতি, মুসলিম জাতি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমরা যারা বলি জাতির পিতা অমুক অমুক, আমরা বলতে থাকি না, আমরা কিছুদিন পূর্বেও দেখেছি জাতির পিতার হিরিক বেজে গিয়েছিল। মনে হচ্ছিল যেন একটা ইসলামের রীতিনীতিকে আল্লাহ তাআলার দেওয়া ঘোষিত জিনিস, এই জিনিসকে বিকৃতি করে মানব রচিত জাতির পিতার দিকে আমাদের জেহেনটা এমন ভাবে ধাবিত করেছিল যেন একজন মুমিন মুসলমান তার অন্তরের মধ্যে এটাই গেঁথেছিল যে আমাদের জাতির পিতা আল্লাহ ঘোষিত অন্য কেউ নয়, বরং আমাদের জাতির পিতা একজন মানব রচিত জিনিস। এমন অবস্থা। অথচ যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের জাতির পিতা মানব রচিত কেউ, তাহলে স্পষ্ট কথা এই আয়াতের সাংঘর্ষিক হয়ে যাবে। আয়াতের সাংঘর্ষিক হয়ে যাবে মানে আমি আল্লাহ তাআলার সাথে বিদ্বেষপূর্ণ মনোভাব পেশ করলাম। আল্লাহ তুমি যেটা বলেছো সেটা সঠিক নয়, বরং আমি জাতির পিতা হিসেবে যাকে মানি সেই জাতির পিতা। বলেন নাউজুবিল্লাহ। একটা মুসলিম দেশ, মুসলিম প্রিয় দেশ, ইসলাম প্রিয় দেশ, যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে মানুষদের দিমাগ ধলাই করে 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 আল্লাহ তাআলার ঘোষিত একটি জিনিসকে বিকৃতি করে সম্পূর্ণরূপে নিজের রচিত জাতির পিতার দিকে মানুষ দিমাগ জেহেনকে ধাপিত করে নিয়েছে। চিন্তা করেন একটু আমাদের ঈমানের অবস্থা কি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে বাইতুল মামুর নামক একটি মসজিদ, যেটা বাইতুল্লাহ বরাবর একদম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর যেটা খানায়ে কাবা বরাবর একেবারে সপ্তম আসমানের উপরে, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বানানো ফেরেশতা, আল্লাহ তাআলার তৈরি, আল্লাহ তাআলার সৃষ্টিকৃত ফেরেশতা পৃথিবীতে কতজন আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি মেরাজে যখন যাই তখন বাইতুল মামুর দেখেছি। এই বাইতুল মামুরে একজন ফেরেশতা যে একবার তওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আর কখনো তওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে চিন্তা করেন যে ফেরেশতা আল্লাহ তাআলা কত হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টি। তো মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাকের হাবিব সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহায় চলে যান। জিবরাইল আমিন এখানে গিয়ে আল্লাহ পাকের হাবিবকে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আর আমার যাওয়ার কোনো অনুমতি নাই, এখান থেকে আপনি একা যাবেন, আর আপনি গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। এর উপরে যদি আমি যাই, আমার এটা আর ক্ষমতা নাই, আমাকে অনুমতি দেওয়া হয় নাই, এই সাধ্য আমার নাই। চিন্তা করেন, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
যে আমার এখান থেকে যাওয়ার আর অনুমতি নাই, সেখানে আমার আপনার নবী আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা নিজের সাক্ষাতে নিয়ে গিয়েছেন। কেমন সাক্ষাৎটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি এত কাছে নিয়েছিলাম, যারা তোমরা সন্দেহ করো যে আল্লাহ পাকের হাবিব আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করেছে কিনা, তোমাদের জবাব দিচ্ছি আমি আল্লাহ স্বয়ং নিজে আমার হাবিবকে আমি আমার এত কাছে নিকটে নিয়ে এসেছিলাম যে যেন 2 ধনুক অথবা এর চেয়েও কম নিকটবর্তী স্থানে আমি আমার হাবিবকে আমার সাথে সাক্ষাতের জন্য নিয়ে এসেছিলাম, আর আমি আমার হাবিবের সাথে সাক্ষাৎ করে তাকে ধন্য করেছি। এতটা কাছে নিয়েছিলেন। 2 ধনুক। ধনুক চেনেন আপনারা? আপনারা ধনুক চেনেন? ধনুক চেনে না। যুবকরা ভালো চিনবে, যারা সিনেমা দেখে এরা ভালো চিনবে। দেখবেন বিভিন্ন যুদ্ধের সময় তীর নিক্ষেপ করে না? তীর নিক্ষেপ করা দেখেছেন আপনারা? তীর নিক্ষেপ করে, যে জিনিসটি নিক্ষেপ করে সেটা তীর, আর যে বডি থেকে নিক্ষেপ করা হয় সেটা হচ্ছে ধনুক। তাহলে কথা বলেন তো, ধনুক এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, নাকি খুব বেশি হলে 2 হাত? এতটা নিকটবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিবকে নিয়েছিলেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 3500 বার কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ তাআলা জানিয়ে দেন যে পৃথিবীর মানুষ, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছি, মুসা আমার সাথে সরাসরি সাক্ষাতে কথা বলেছে, তোমরা এতেই আশ্চর্য হয়ে যাও। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়েও বেশি সম্মান দিতে গিয়ে আমার হাবিবকে আমি আমার সাথে সরাসরি সাক্ষাতে কথা বলিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় রাসূলকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে যান, নিজের একেবারে নিকটবর্তী স্থানে নিয়ে বসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে মজাক করে প্রশ্ন করেন, নবী হে, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি আমার জন্য আমার কাছে এসেছেন, আমি আপনাকে সান্ত্বনা দিব, খুশি করে দিব, কিন্তু বন্ধু আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো আজকে আমার মেহমান, আপনি মেহমান হয়ে মেজবানের বাড়িতে কি হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কত সুন্দর মতামত পেশ করছেন। আনন্দ, বিনোদন, আনন্দ আল্লাহ পাকের হাবিবের সাথে একেবারে সরাসরি সাক্ষাৎ প্রাণে আনন্দ নিবেদন করছেন যে বন্ধু আপনি আজকে আমার কাছে আসলেন, কিন্তু আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী যিনি, তিনি কি বোকা নাকি? কথা বলেন। তিনি বোকা না চালাক? চালাক। আল্লাহ পাকের হাবিব আল্লাহ তাআলার কাছে জবাব দিয়েছে, আল্লাহ আমি আপনার কাছে এসেছি মেহমান হয়ে, আমি মেজবানের বাড়িতে এসেছি, আমি নবী খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমাদের নবী আল্লাহ তাআলাকে আনন্দের সাথে আনন্দের চিত্তে জানিয়ে দেন, আল্লাহ আমি আজকে খালি হাতে আসি নাই, আমি আজকে এসেছি, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কি হাদিয়া নিয়ে আসছেন? আমার আপনার প্রিয় নবী জানিয়ে দেন, আল্লাহ আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আমার বডির মাধ্যমে যত ইবাদত করেছি, আমার জবানের মাধ্যমে আমি যত ইবাদত করেছি, আমার সম্পদের মাধ্যমে আমি সম্পদ দিয়ে যত ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আজকে আমি সমস্ত ধরনের ইবাদত বন্দেগী গুলো আমি আপনার মালিকের জন্য
আমি আপনি মালিকের জন্য নিয়ে আসছি। আমি শুধু এই জন্যই নিয়ে আসছি যে আমার যাবতীয় আমলগুলো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমীপে হাদিয়া হিসাবে পেশ করে দিব। হাদিয়া নিয়ে আসছে, নিজের যাবতীয় আমল, সমস্ত আমল নিয়ে আসছে আল্লাহ তাআলার কাছে হাদিয়া স্বরূপ। এখন কথা হলো, আমরা এখানে মাহফিলে বসেছি, আলোচনা শুনছি, আমাদের জন্য মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেওয়া কি? শিক্ষা নেওয়া এটাই, আল্লাহ পাকের হাবিব আল্লাহ তাআলার জন্য এত বড় শ্রেষ্ঠ মানব হয়েও তিনি আল্লাহ তাআলার জন্য যাবতীয় আমল হাদিয়া নিয়ে গিয়েছেন। আমি আপনি নগণ্য একজন নির্বোধ গাফেল মানুষ, আমি আপনি যদি আল্লাহ তাআলার থেকে উদাসীন হয়ে পৃথিবীর এক এক প্রান্তে অবস্থান করতে থাকি, এটাকে আমাদের জন্য শোভা পাবে? আমাদের জন্য আদর্শ কি? আল্লাহ পাকের হাবিবের জীবন আদর্শ থেকে আমাদের আদর্শ কি? এখান থেকে আমাদের আদর্শ হলো, আল্লাহ পাকের হাবিব যেমন নিজের জবানের সমস্ত ইবাদত আল্লাহ তাআলাকে হাদিয়া দিয়েছে, আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাকের নবীর উম্মত হিসেবে আমরাও আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জন্য আমাদের জবানের সমস্ত ইবাদত হাদিয়া পেশ করব। আল্লাহ পাকের নবী যেমন সারা জিন্দেগীর বডির মাধ্যমে, শরীরের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত ইবাদত করেছেন, সমস্ত ইবাদত যেমন হাদিয়া স্বরূপ পেশ করেছেন, আমি আপনি নগণ্য মুসলমান হিসেবে আল্লাহ পাকের হাবিবের উম্মত হিসেবে আমার উপর জিম্মাদারি যে আমিও যেন আল্লাহ তাআলার সামনে আমার বডির মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সমস্ত যাবতীয় যে ইবাদত গুলো করা হয়েছে, এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাকেই হাদিয়া দিই। এটা হচ্ছে আমাদের শিক্ষা। আমরা এই যে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি সাক্ষাৎ প্রাণে দিয়েছেন, জিব্রাইলের মাধ্যমে দেন নাই। কেন? এই নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি। এই নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে সে সরাসরি আল্লাহ পাকের হাবিবের মতো, সে সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে দাঁড়িয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকজন মুমিন ব্যক্তির জন্য এক একটা নামাজে দাঁড়ানো থেকে শুরু করে রুকু, সিজদা আল্লাহ তাআলার সাথে মেরাজ। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে, আল্লাহ পাকের হাবিবকে সরাসরি ইমপ্রেসড করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে নিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় কোন মেহমানকে স্বাগত জানাতো এটা একটা সুন্নাত, এটা আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্নাত, আল্লাহর দেওয়া সুন্নাত, এটা কোন নবীর সুন্নাত নয়। হ্যাঁ, নবীর সুন্নাত হয়েছে কখন? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে আমার নবীরা, আপনারা শুনে রাখেন, একজন মেহমানকে আপনারা স্বাগত জানাবেন, এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত। এজন্য মেহমান আসলে আমরা কখনো বেজার হব না। মেহমান আসবে, আমার ঘরে মেহমান আসবে বরকত নিয়ে আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নিয়ে আসবে, রিজিক নিয়ে আসবে। সুতরাং যদি আমরা মেহমানদেরকে দেখে আমাদের নাক ছিটকাই, আমরা মন বেজার করে থাকি, তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে পরাকপালের বিষয়। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ নবীর জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে আমলি কথা ঘর পর্যন্ত নিয়ে সারা জিন্দেগীর জন্য আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।